দেখো এটা ছিল সেই কালী পুজোর দিনের ব্লগ, আর আমি কি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ দীপাবলি। জানি অনেকটা লেট, বাট এই দিন দীপাবলি ছিল, তাই তোমাদেরকে আমি শুভ দীপাবলি বলে স্টার্ট করলাম। দেখতেই পাচ্ছ আমি কোনো রকম মেকআপ টেকআপ কিছুই করে নেই। তো চলো একটু হালকা পাতলা রেডি হয়ে নিই। আর তার আগে এই যে আমি চলে এসেছি ছাদে মোমবাতি ধরাতে। সবাই তো জানোই যে দীপাবলির দিনটায় আমরা কিন্তু প্রত্যেকেই এরকমভাবে মোমবাতি দিয়ে প্রদীপ দিয়ে পুরো বাড়িটাকে সাজিয়ে তুলি। সো সেটাই করছিলাম, আর তোমাদেরকে শেষে আমি দেখাবো যে কেমন লাগছিল আমাদের বাড়িটা দেখতে। তোমরা কে কে এরকমভাবেই প্রতিটা সন্ধেবেলা সাজাও ওইভাবেই, সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো চলো এবার দেখিয়ে দিই আগে ছাদের ওপর থেকে কেমন লাগছে, তারপর নয় আমি নিচের থেকে দেখাবো। আসলে কি আমার ক্যামেরাটা অতটা ভালো না, ওই কারণে জানি না কতটা কি দেখাতে পারবো, বাট এই যে এরকমটাই লাগছিল আমার বাড়িটা দেখতে। আমার তো বেশ ভালো লাগে এরকমভাবে সাজাতে। তো এখন আমি রেডি পুরোপুরি হয়ে নিয়েছি, এইবার বেরোবো। আসলে আমার পায়ে প্রচণ্ড পরিমাণ ব্যথা, তো তবুও তোমাদের সাথে আমি আর কি ভিডিওটা শেয়ার করার জন্যই বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো কোথায় যাচ্ছি এটাই বলা হয়নি। আজ হচ্ছে চাকদাই ঠাকুর দেখতে এসেছিলাম। চাকদা বিষ্ণুপুরের সাইডটায় মেনলি এসছি। তো ক্লাবের নাম তো আমি বলতে পারবো না, কারণ আমি জানি না। ওই প্রতিবারই আসা হয়, কিন্তু ওই ক্লাবগুলোর নামগুলো আমার আর জানা হয় না, বা জানিও না সত্যিই বলতে। এবার এটা কিছু একটা থিম করেছিল, কোনো একটা মন্দিরের থিম করেছিল, তখন মনে ছিল, বাট এখন আমার আর মনে নেই যে এটা কোন মন্দিরের থিমে করা হয়েছে। কিন্তু বেশ ভালো করেছে, দেখতেই পাচ্ছ। দেখো চারিদিক দিয়ে মিডিলে যে কৃষ্ণ রাধা রয়েছে, চারিদিক দিয়ে সবাই রয়েছে। এখানে কোনো একটা মন্দিরের থিমেই হয়েছিল, বাট আমার সত্যিই মনে নেই, বাট সুন্দর করেছে দেখো। এবার একটু খিদে পেয়ে গেছিলো, তাই চলে এসেছি মোমো খেতে। সত্যি বলতে এসব মেলার মাঠের মোমো খেতে আমি একদমই ভালোবাসি না, আর অ্যাজ ইউজুয়াল মোমোটা ভালোও ছিল না, অতটাও টেস্টি ছিল না, দেখেই বুঝতে পারছো। বাট ওই খিদে পেয়েছে, খেয়ে নিয়েছি 2 পিস, বেশি খাইনি আমি। এবার নেক্সট আরেকটা প্যান্ডেলের দিকে চলে এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক। এখানে এই প্যান্ডেলটায় এতটাই লাইটিং দিয়েছে, আমি ভিডিওতে কতটা বোঝাতে পারছি আমি জানি না। নর্মাল লাইট হলে না প্যান্ডেলটা তাও বোঝা যায়, কিন্তু দেখো এইরকম ডিজে লাইটের মতো করছে ব্যাপারটা। আপ ডাউন লাইটগুলো কেমন নিভছে জ্বলছে এরকম হচ্ছে, যার কারণে প্যান্ডেলটা আমি জানি না কতটা তোমরা বুঝতে পারছো। ইভেন জানো ফটো তুলেছি, সেই ফটোতেও প্যান্ডেলটার কিন্তু অত সুন্দর করে আসেনি। তো কি করা যাবে, যেরকমটা ওরা রেখেছে আমাকে সেভাবেই ভিডিওতে নিতে হলো। বাট এই প্যান্ডেলটা খারাপ করেনি, সামনাসামনি দেখতে গেলে প্যান্ডেলটা বোঝা যাচ্ছিলো, বাট ভিডিওতে অত ভালো বোঝা যাচ্ছিল না। তবু আমি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। আর প্রতিটা প্যান্ডেলে গিয়ে এই যে মায়ের সাথে একটা করে ভিডিও করে নিচ্ছিলাম। আমার তো বেশ লাগছিল ভিডিওগুলো করতে। তো চলো এবার নেক্সট প্যান্ডেলের দিকে যাওয়া যাক। এই যে এটা রাস্তার ওপরেই করে প্রতি বছর, মানে একদম রোডের পাশেই প্যান্ডেলটা হয়। তো এই তো চলো ভেতরে ঢোকা যাক, কারণ আমি এপাশ থেকে ভিডিওটা নিয়েছি, অনেকটা বড় এরিয়া জুড়ে প্যান্ডেলটা হয়, আর একবারে নেওয়া যায় না। তো এটা বেশ সুন্দর করেছে দেখো, পুরোটাই ঝুড়ি দিয়ে, তারপরে ওগুলোকে কি বলে, বেতের থালার মতো, ওটাকে কি বলে আমি ঠিক জানি না, বাট ওই ঝুড়ির মতো জিনিস দিয়ে লাইট দিয়ে তারপরে ড্রয়িং করা তার উপরে, খুব সুন্দর করেছিল ভেতরটা। কিন্তু এখানে না এখনও পুজো শুরু হয়নি। এখানে কেন, আমি যেহেতু কালী পুজোর দিন বেরিয়েছি, কোনো জায়গায়ই কিন্তু পুজো শুরু হয়নি। সব জায়গায় মোটামুটি দেখলাম পুজো মনে হয় রাতেই শুরু হবে, আর কিছু কিছু জায়গায় তো দেখলাম ঠাকুর সবে ঢুকছে, মানে ঠাকুর এখনও প্যান্ডেলে এসে পৌঁছায়নি, বা ঠাকুর রাস্তায় রয়েছে ঠাকুর নিয়ে যাচ্ছে। দেন এই প্যান্ডেলটায় আসলাম, এটা একটা ভূতের থিমের প্যান্ডেল করেছে। বাট যেহেতু দীপাবলির দিনে এসেছি, মানে কালী পুজোর দিনে, আজকের দিনে কিন্তু ওদের ওই সমস্ত কোনো কিছুই ভূতের কিছু দেখতে পেলাম না। জাস্ট এই লাল আলোর ভেতর দিয়ে ঢুকলাম, ঢুকে কালিমা ছিল। এবার
হয়তো পরের দিন থেকে, মানে দীপাবলির পরের দিন, যেটা ওই পরের দিন থেকে ওদের মেন থিমটা বোঝা যাবে। এই প্যান্ডেলটা দেখো, এখানে আমরা ঢুকিনি, এটা কিন্তু দুর্গাপুজোর সময় আমাদের পায়রাডাঙ্গায় করেছিল সেম প্যান্ডেলটা, ওর জন্য ওটাই আর ঢুকলাম না, চলে আসলাম নেক্সট প্যান্ডেল। এটা একদম চাকদা স্টেশনের পাশেই বলা যায়, রেল লাইনের পাশেই। এটা ইতিহাসের ইতিকথা প্যান্ডেলের থিম। তো পুরোপুরি পুরোনো দিনের ইতিহাসের যা যা জিনিস ছিল সবটার ওপর ডিপেন্ড করে কিন্তু করা হয়েছে। চলো ভেতরে যাই, তোমরা দেখতেই পাবে। পুরোপুরি আদিম মানুষ থেকে শুরু করে রাজরাজাদের সময় থেকে শুরু করে, দেখো এটা হচ্ছে রাজরাজাদের সময় দেখাচ্ছে, দেন আস্তে আস্তে সবটাই দেখতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো একটা রাজবাড়ির মতো মহল তৈরি করেছে, করে পুরনো দিনের মানুষরা কিভাবে, এই দেখো আদিম মানুষ কিভাবে কি জীবন কাটাতো, সবটা কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছে। খুব সুন্দরভাবে এই থিমটা করেছে। আমি জানি না আমি ভিডিওতে কতটা দেখাতে পারছি, কারণ আমার তো ক্যামেরা কোয়ালিটি অতটাও ভালো নয়, তবে আমি চেষ্টা করেছি তোমাদের সাথে তুলে ধরার। আর ভিতরে যেহেতু মানুষজনও অনেকটাই ছিল, তো এই ভিডিওর মধ্যে তারাও চলে আসছিল, বাট আমি সবটাই ভিডিওর মধ্যে নেওয়ার চেষ্টা করেছি। আর এখানকার ওই দেখো সব পুরনো দিনের মানুষদের কথাই দেখানো হয়েছে। এখানে মা কালীটাও কিন্তু খুবই সুন্দর করেছে, অন্যরকম একটা থিমে। আর এই যে সবটাই এখানে কিন্তু পুরনো দিনের থিমেই করা হয়েছে, যে আগেকার সময় কি হতো না হতো ইতিহাসের টাইমে। এখানে দেখো যে বিদেশি একজন, তাকে বন্দুক দিয়ে মারার যেই একটা সিন দেখিয়েছে এখানে, প্রত্যেকটাই বেশ মানে ইউনিক করার চেষ্টা করেছে। এই থিমটা কিন্তু আমি আগে কোনো জায়গায় কোনো পুজোতে দেখিনি। তো চলো দেখতে থাকো। নেক্সট চলে আসলাম চাকদাতেই পাবনা কলোনির মাঠে। এটা কিন্তু বিশাল বড় মাঠ, আর বিশাল বড় একটা মেলা হয়। আজকে তো মাঠটা ফাঁকা ফাঁকা, যেহেতু কালী পুজোর দিনে এসেছি, বাট কালী পুজোর পরের দিন থেকে কিন্তু বিশাল ভিড়, বিশাল লাইন শুরু হয়ে যায়। এই জায়গা দিয়ে আমরা নর্মালি ঢুকে যাচ্ছি, কিন্তু অন্যদিন বিশাল লম্বা লাইন পড়ে, প্রতি বছরই পড়ে। তো এইখানে কিন্তু এটাও একটা কোনো একটা মন্দিরের আদলে, কোনো একটা মন্দিরের থিমেই করেছে, তখন আমার মনে ছিল, বাট এখন ভিডিওটা যখন এডিট করছি তখন আর আমার মনে নেই। এবার দেখো ভেতরের কারুকার্যও খুব সুন্দর করেছে। আর এইখানটা কিন্তু একটা ঠাকুর দালান মতো করা আছে, সেইখানেই কিন্তু প্রতি বছর পুজোটা হয়। দেখো মন্দিরের মতো করা আছে, এইখানেই ঠাকুরটা অ্যাকচুয়ালি রাখা হয়, আর মন্দিরের চারপাশ দিয়ে প্যান্ডেলটা থাকে। তো এই যে এবার চলে এসেছি পুজো বাড়িতে, দেখা টাকা হয়ে গেছে ঠাকুর। তো তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু জানিও। এই ছোট্টখাট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। আর অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। বাই।